তো দেখুন রসভরি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন। কোনো রকমের দুধ ছানা ছাড়াই যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র গাজর দিয়ে, একবার না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের রসভরি মিষ্টি। আর এই মিষ্টিটা দেখতেও যেমন অপূর্ব, খেতেও কিন্তু অসাধারণ, নরম তুলতুলে রসালো। আপনারা একবার দেখাতেই কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, শুধু 2 থেকে 3টে উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করে নেওয়ার পর কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে মিষ্টিটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন মিষ্টিটা তৈরি করতে শুরু করে দিই। গাজরের রসভরি মিষ্টির জন্য আমি এখানে ছোট সাইজের 4টে গাজর নিয়েছি। এবার গাজরগুলো ছোট করে গ্রেট করে নিয়ে মিক্সি জারে পেস্ট করে নেব। গ্রেট করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। গাজরটা আমি গ্রেটারে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি, একদম মিহি হয়ে গেছে দেখুন, একদম কিন্তু দানা দানা অংশ নেই, এইভাবে প্লেন করে নিতে হবে। এবার আমি উনুন ধরিয়ে দেব। তো আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেব সামান্য একটু ঘি। এবার পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব, গাজরের কাঁচা গন্ধটা যেন না থাকে। তো দেখুন গাজরটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দেব আমি এই বাটি মেপে 2 বাটি জল। প্রথমে 1 বাটি দিয়েছি, আবারও 1 বাটি দিচ্ছি। এবার জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পর খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটা অল্প অল্প করে দেব, আর এইভাবে নাড়তেই থাকবো। সুজিটা দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যাতে দলা না বেঁধে যায়, তার জন্য কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম ধীরে রাখতে হবে। এবার কন্টিনিউ নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা ডোয়ের পরিণত করে নেবো। এভাবে উনুনের আঁচটা আস্তে দিয়ে এইভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না সুন্দর একটা ডো তৈরি হচ্ছে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। থালাতে নেওয়ার পর এভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এটা এইদিকে একটু ঠান্ডা হতে থাক। এবার আমি মিষ্টির জন্য পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি, নারকেল কোড়া। এবার এতে দেব আমি 2 চামচের মতো গুঁড়ো দেব, 2 চামচ চিনির গুঁড়ো। এবার সবকিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নারকেলটা মেখে নেব। তো পুরটা আমার খুব ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এবার মিষ্টির শিরার জন্য চিনির সিরাপটা রেডি করে নেব। পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। দেব এই বাটির 1 বাটি চিনি, আর দেব এই বাটিরই 2 বাটি জল, আর দেবো একটা এলাচ, মুখটা ভালো করে ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে চিনি সিরাপটা রেডি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর ভাবে চিনি সিরাপটা রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো দেখুন ডোটাও এদিকে খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা গরমও রয়েছে। তো এবার এই অবস্থায় মেখে নেব, সামান্য একটু ঘি দেব। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব।
এই ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডাও করা যাবে না, একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। তো দেখুন একটু সময় ধরে খুব সুন্দর করে সুজির ডোটা আমি মেখে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মেখে নিতে হবে। তো এবার আমি এখান থেকে একটু করে লেচি কেটে নেব। নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নেব। তো এবার আমি হাত দিয়ে এইভাবে বাটির মতো করে নেব। এই যে দেখুন এইভাবে করে নিয়েছি। এবার আমি এখান থেকে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আগে হাত দিয়ে একটু গোল করে রেখেছি। এবার আমি এইভাবে দিয়ে চেপে দেবো, চামচ দিয়ে চেপে দেওয়ার পর এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে নেওয়ার পর এইভাবে সমান করে দিতে হবে। তো দেওয়ার পর আবারও হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব। তো দেখুন আবারও পুরটা দেওয়ার পর খুব সুন্দর করে এইভাবে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু আলতো হাতে চেপে দেব। এই যে দেখুন আমি একটা করে নিয়েছি। মিষ্টিগুলো আজকে এইভাবে তৈরি করে নেব। তো আমার একটা রেডি হয়ে গেছে, এইভাবেই বাকিগুলোও রেডি করে নেব। এখন দেখতে দেখতে সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা আছে, হালকা গরম হয়ে গেছে তেলটা, কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না। তো হালকা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে কোনোভাবেই নাড়া যাবে না, এইভাবে একটু তেলটা খেলিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা হালকাই রাখতে হবে। তো দেখুন এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো রসবড়িগুলো সবগুলোই আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি, আর একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি। এদিকে চিনির শিরাটাও একটু ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা অবস্থায় কিন্তু দিতে হবে। তো এবার আমি রসবড়িগুলো দিয়ে দেবো শিরার মধ্যে এইভাবে। সবগুলোই শিরার মধ্যে এইভাবে দিয়ে দেবো। সবগুলোই আমি শিরার মধ্যে দিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখাবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা ফিরে এলাম 1.5 ঘন্টা পর। আমি আগে বলেছিলাম 1 ঘন্টা পর ফিরে আসবো, কিন্তু আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। এবার মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন সম্পূর্ণ রসটাই কিন্তু চুষে নিয়েছে মিষ্টিগুলো, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে কতটা সুন্দর হয়েছে। তো সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি এবার একটা প্লেটে সাজিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র দুধ ছানা ছাড়াও গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়, বিশ্বাসই হবে না বাড়িতে একবার না তৈরি করলে। তো সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আপনারা গাজর দিয়ে কিভাবে মিষ্টিটা তৈরি করে নিলাম। যারা গাজর খেতে পছন্দ করে না, এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন যে মিষ্টিটা খেতে কতটা ভালো লাগছে। আপনারা বুঝতেই পারবেন না যে গাজর দিয়েও এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর আত্মীয় স্বজন বাড়িতে এলে এইভাবে মিষ্টি তৈরি করে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।